চলুন আপনাদের আমার বাগানের ফল দেখাই। যদিও এই বছর সব কিছুই কম ধরেছে। এই যে কাঁঠাল, যদিও এবছর অনেকটাই কম ধরেছে, কেননা বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ, আর যেটুকু বা ধরেছিল মুকুল এসেছিল অনেকই ঝরে গেছে। যাক, কিছু ইঁচড় খাওয়া গেছে, আর এখনও যেগুলো রয়েছে সেগুলো কাঁঠাল হবে। আর দেখুন, এরপরে দেখাই আমার লিচু। কলা গাছে এখনও কলা ধরেনি, অনেক দিন আগে একটা ধরেছিল। আর এই পুরো বাগান ঝাড় দিয়ে আমাদের দিদি পাতাগুলো জড়ো করে রেখেছে। আমি পাতা পোড়াই না, এগুলো পচে সার হয়ে যায়, কেন পোড়ালে চারিদিকে এত ধুঁয়ো হয়, এটাও তো একটা পলিউশন। আর এই হচ্ছে লিচু। 2 বছর আমি ছিলাম না, মুম্বাইয়ে ছিলাম, তো এবছর এত ভালো লাগছে, কিন্তু মানে প্রচুর লিচুতে একদম পাতা দেখা যায় না। এবছর সবই কম ধরেছে, আমও খুবই কম ধরেছিল। আবার বৃষ্টি না হওয়াতে মুকুলও ঝরে গেল, আর ছোট ছোট আমগুলোও ঝরে গেছে, আর নেই বললে চলে। এটা হচ্ছে আমার রক্ত জবা, এটা হচ্ছে হলুদ জবা। আমি না থাকাতে, এটা কারি পাতা, আমি না থাকাতে অনেক গাছই মরে গেছে। তাও এখন আছি, এখন জল টল ঠিক মতো পড়ছে, সেজন্য গাছগুলো আবার মোটামুটি বেঁচে উঠেছে। এটা হচ্ছে আমার কি যেন নামটা ভুলে যাচ্ছি ফুলটার। চলুন আম দেখাই, তবে খুবই কম আম আছে, মানে ছোটোতেই সব ঝরে গেছে, আর 2-4টে আছে, তাও মধ্যে মধ্যে ঝড় দিচ্ছে, সেও আম পড়ে গেছে। দুটো খুব করলে 1-2 ভেতরে দেখা যাচ্ছে। আমার 4টে আম গাছ ছিল, কিন্তু উয়ে একটা গাছ, 2টো গাছ উয়ে শেষ করে দিয়েছে। মানে সবগুলোই আমার দামি আম গাছ, ল্যাংড়া, রানী পছন্দ, হিমসাগর, আর একটা মুসাম্বি গাছও ছিল। আসলে এখানে এত উইয়ের উৎপাত না, মুসাম্বি গাছটাও আমার একদম পুরো শেষ করে দিয়েছে। আমি যেদিন মর্নিং ওয়াকে না যাই, সেদিন আমি এই বাগানে 4বার রাউন্ড দিয়ে নিই, তাতেই আমার মানে ওয়াকটা পূর্ণ হয়ে যায়। ওই জন্য এই ফাঁকা বাড়িতে থেকে থেকে এমন হয়েছে, খোলামেলাভাবে থেকে ফ্ল্যাটবন্দি জীবন আমার একদমই ভালো লাগে না। মানে কীরকম যেন মনে হয় যেন বদ্ধ। এই দেখানো হলো, নারকেলও ধরেছে, কিন্তু নারকেলটা আর এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ। এই গাছটাও একদম শুকিয়ে গেছিলো, একদম জল দিতে দিতে যত্ন করে এখন হয়েছে। এটা হচ্ছে বেল গাছ, আমি একটা ছোট্ট বেল গাছও লাগিয়েছি, কেননা সোমবার বেলপাতার অসুবিধা হয়। আমার এই পাশের গেটের এই পাশেও একটা কাঁঠাল গাছ আছে। আজকের মতো তাহলে এখানেই রাখলাম।